মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। আজকে বিকালের মধ্যে তো সব টাকা আমার দোকানে পাঠাবি, আমি একদম পারলাম। আম্মা জান, আপনি দাঁড়া দাঁড়া কি করতেছেন? অপেক্ষা করতেছি। কেন আম্মা জান? পারভেজ ভাই বলছে মাথায় কাপড় দিয়ে দাঁড়ায় থাক, আমি আসলে তোকে কোচিং নিয়ে যাব। ও, আপনার পুলিশ থেকে জারি হয়েছে না? ওই যে ফুটবলের প্লেয়াররা কি করে, একজন ল্যাং মারে, মাথা ঠুস মারে, ধাক্কা ধাক্কি মারে, আর ক্রিকেট প্লেয়াররা মাঠের বাইরে কথা কইতে পারে না, কথার উপর নিষেধাজ্ঞা জারি হয়। ওইরকম আপনার ফোন করার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে না? কাকু তুমিও এরকম করতেছো? পারবেশ তো কিছু কয় না, আমি কি করতাম জানেন? এই বদলের বান্ডির পুত্রে টাইনা ফাইনা ফেলাইতাম, আর পাদের উপরে খাড়ে আমি পাড়াইতাম, ওর চোখ দুইটা খেজুর কাটা টাইনা বাইরে করতাম, তারপর বিলিং খেলতাম আমি। এইভাবে কথা বলো কেন তুমি? মানে একটু সম্মান দিয়ে কথা বলো। সম্মান মানে রাখেন আপনার সম্মান, আমি সম্মান করুন কারে? আমার আব্বা জানবে আপনার লগে যার বিবাহ হইব, রাজপুত্রের মতো চেহারা, তা আমি সম্মান করবো। তুমিও না সবার মতো করতেছো, কেউ আমার ব্যাপারটা বুঝতেছে না। আম্মা জান, আপনি বুঝতেছেন না, আপনার জন্য একটা লাল টুকটুকে জামা রেডি করে রাখা, ওরা আমরা নিজেরা সাজা নিজের হাতে বানায় নিয়ে আসবো। আর আপনি এইসব পোলাপানের লেগে বদমাজের হাত দিয়ে এগুলোকে আপনি কেন চলেন? আর আমি আপনার একটু নামুন দেখছি, আমার কানের মধ্যে কত আপনি ঘুরে বেড়াইছেন, দুলদুলি করে খেলনা খেলছেন, কত হিসু করে দিচ্ছেন, আমি কিছু মনে করছি? আর আপনি এগুলো কি শুরু করছেন আম্মা জান? তুমি কি বলো এইসব? আমি এখন বড় হয়েছি না, এইসব কথা বলো। এই জন্য তো আম্মা, আপনি বড় হয়েছেন, আপনার জন্য আমি লাল টুকটুকে একটা জামা নিয়ে যাবো, সুন্দর দেখতে, বাচ্চা নিজের হাতে তৈরি করে জামা নিয়ে আসবো, বুঝছেন আম্মা জান? আম্মা জান, পারবে লেট, আসতে লেট হয়ে যাবো, বুঝছেন? আর দুনিয়া না ঝামেলার মধ্যে আছে, আমার পাঠাইছে, চলো না এখন কোচিং নিয়ে যাবো, আসুন আসুন আম্মা জান। তুমি এতদিন কোথায় ছিলে? তোমার কোনো খোঁজ খবর পাই না কেন? দোকানেও আসো না, কোনো খোঁজ খবর নেই, সমস্যা কি? আমি দেশে গেছিলাম। তুমি তো দেখি আমার থেকেও স্লো হয়ে গেছো। তুমি 1 সপ্তাহের কথা বলে দেশে গিয়েছো, 2 সপ্তাহ পরে ব্যাক করেছো কেন? আসলে হয়েছে কি, আমার চাচা মানে আব্বার আপন চাচতো ভাই, এ তো খুব পুকুর কাটবো, আর তারপরে কেউ নাই, কারণ আমি আবার তার সব কাজকর্ম করে দিছি, অনেক দখল গেছে, এই জন্য একটু দেরি হয়ে গেছে। আমি দেখেন না শুকাই গেছি গা, আর আমার মনে করেন আমার চেহারা কালো হয়ে গেছি, ওজন 4-5 কেজি কমে গেছে। তোমাকে দেখে তোমার শার্ট পরা অবস্থায় শরীরের ভাঁজে 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 বোঝা যাচ্ছে তুমি আসলে শুকিয়ে গিয়েছো। এগুলো রাখো। গতকাল আমি যখন তোমাকে আসতে বললাম তখন আসনি কেন? ভাইজান আমি কালকে আইতে নিয়েছিলাম, পারভেজ ভাই আছে না, পারভেজ ভাই আটকাইছে, আটকানোর পরে আমার কাছে 200-300 পোলাপান জোগাড় করতে, আমি তো 200-300 পোলাপান পারি নাই, 5-10 জন জোগাড় করছি, করানোর পরে আমরা মিছিল করছি। পারভেজ 200-300 ছেলে দিয়ে কি করবে? আর কিসের মিছিল? যে নির্বাচন আছে না, কয় না আমার ভাই তোমার ভাই, অমুক ভাই অমুক ভাই, আমিও তো কালকে করছি, আমিও তো মিছিল করছি, মিছিল করে গলা ভেঙে লাইছি, পরে আমার 50 টাকা দিতে, রং চা খাইছি, রং চা খাওয়ানোর পরে আবার গলা ঠিক হয়েছে।
ভাই কিলো পারভেজ কি পলিটিক্সে জয়েন করেছে? এটা তো আমি জানি না। মানে মিছিল করছে, 200-300 ছেলেবেলে নিয়ে ঘুরছে, ও রাজনীতিবিদ হয়ে গেছে নাকি? তো ডান্ডা বেরি খাবে, ভাই আপনি পুলিশ ওকে ধরে নিয়ে যাবে। চলেন ভাই তো লয়ে যাই আপনারে। পারভেজ, এই ছোটপা, আপনি কি হচ্ছে কোন তো? খালি কমা মন খারাপ করে থাকেন, চোখ টোক সব লাল বানায় ফেলেছেন। কি হচ্ছে? আরে তো সিবা সুপার মধ্যে থাকেন কে? কি করবো আমি আর বলো, আমার না কিচ্ছু ভালো লাগে না। বাসার কেউ আমাকে দেখতে পারে না, সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে। যার সাথে দেখা হয় সেই বকাবকি করে। ওদের বিহেভ দেখলে মনে হয় আমি এই বাসার কেউ না, আমি তাদের পর। নিজেকে খুব অসহায় লাগে। শুনেন, এই যে আপনি কথাটা কুলে, এটা কিন্তু একদম ভুল কথা কইছেন। আপনি কেঙ্গা করে জানেন আপনাকে কেউ ভালোবাসে না? এই বাড়ির সবগুলা মানুষ আপনাকে কত ভালোবাসে আপনি জানেন? আমিও তো আপনাকে কত ভালোবাসি। তুমি ভালোবাসলে তো হবে না, যাদের ভালোবাসা দরকার তারাই ভালোবাসে না। আমার মনটা খুবই খারাপ, আমার কিছু ভালো লাগে না। আমার কাছে ফোন নাই, ফেসবুক নাই, একদম একদম একা হয়ে গেছি আমি। না মানে কিছু করেন না, আপনার তো আবার ফোন নাই। দেখেন ছোটপা, আমার যদি ফোন থাকলো নি বুঝছেন, তাহলে কিন্তু আমি আপনাকে ফোনটা দিয়ে দিলাম নি। আপনি আমার নাম্বার দিয়ে আপনার যত বন্ধু বান্ধব আছে সবার সাথে কথা বলেন নি। আপনার বাপ তো আবার আমার এত দিন হয়ে গেল কোনো বেতনও দিল না। জানো কি হয়েছে? কি কোন তো? আজকে আমার ফ্রেন্ডরা সবাই মুভি দেখতে গেছে। গত এক সপ্তাহ ধরে প্ল্যান করছি যে আজকে আমরা অ্যাভেঞ্জার দেখতে যাব, কিন্তু দেখো আমি বাসার মধ্যে বন্দি, ওরা ঠিকই সবাই মুভি দেখতেছে। আমার কাছে তো ফোন নাই, ফেসবুক নাই, ওরা যে আমাকে কন্ট্যাক্ট করবে, আমাকে যে ডাকবে সেটা তো পারবে না। ও ঠিকই করছেন, আপনি তো আবার কিছু করবার পারছেন না। আমিও না বুঝছেন সিনেমা দেখবার যেতাম, বুঝছে যখন আমি বগুড়াত ছিলাম। আমি আর আমার পাশের বাড়ি এক বান্ধবী ছিল, শেফালি নাম, বুঝছেন? উই আর আমি মনে করেন প্রত্যেক শুক্রবারে সিনেমা দেখেছিলাম, কি যে ভাল লাগিচ্ছিল। আমি একবার টাকা দিতাম, উই একবার টাকা দিত, ইনকা করে করে সিনেমা দেখতাম। আচ্ছা তোমার কি কমন সেন্স নাই? তুমি দেখতেছো একটা মানুষের মন খারাপ, তুমি আমার সামনে এসে বারবার এসব কথা কেন বলতেছো? আমার খারাপ লাগে না এইসব? আমার তো মোবাইলও নাই, এই যে এখন আমার এত খারাপ লাগতেছে, কারোর সাথে যে ফোন করে একটু কথা বলবো সেটাও তো হবে। আচ্ছা সুটপা, আমি না একটা ফোন কিনবো, বুঝছেন? কত টাকা দাম নিব? 1000 টাকা দিয়ে করি না একটা ফোন? হ্যাঁ পারবা, মানে নর্মাল ফোন নিয়ে কথা বলতে পারবে। আর তুমি ফোন কিনলেই বা কবে না কবে তুমি ফোন কিনবা, তখন আমাকে দিতে পারবা। ততদিন আমার এইভাবেই থাকতে হবে। আচ্ছা এক কাজ করো, তুমি যাও তোমার কাজ করো, আমার ভালো লাগতেছে, আমার খুব লোনলি লাগতেছে। আমি আমার লোনলি টাইম একা একা থাকতেছি। আচ্ছা শুনেন, আপনার যদি কিছু লাগে তাহলে আমার কই না, আমার ডাক দিন, হ্যাঁ? আর মন খারাপ করেন না, ঠিক আছে? ভাই আপনি তো আমার বলছেন 100 পোলা বানানবা, আমি তো ভাই 150 পোলা বান লইছি। ওখানে তো ভাই ওরা যে টাকা দিচ্ছেন এই টাকা তো হয় না, ওরা তো ভাই বেশি বেশি টাকা চায়, নাহলে তো পোলা বানাই পারছে না। টাকা পয়সা যদি না দেয় পোলা বান তাইবো না ভাই। ভাই ওরা যা দেয় তার অর্ধেক দেওয়া পায় না আমরা ভাই। কালকে থেকে কিন্তু পোলাবান পাবো না ভাই, আজকে যা ছিল কালকে সব ভাগবো। হয় আপনি বাজেট বাড়ান, নাহলে অন্য কোনো ব্যবস্থা নেন। এদিকে আমি কি করি? আমি করি জনগণের সেবা। তো জনগণ কি করব? জনগণ আমাকে টাকা দিব, জনগণের টাকা দিয়ে খরচ করবি। বুঝছি ভাই, জনগণের সেবা কোনো জনগণের টাকা দেই তো? জনগণের সেবা করবো জনগণের টাকা দিয়ে। টাকা কি আকাশ থেকে পড়বো না জমিন থেকে পড়বো? না, জমিনে কি আছে? জমিনে আছে মিল কারখানা, গার্মেন্টস, ফ্যাক্টরি, হুঁশিয়ারি, পেট্রোল পাম্প, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, সিএজি স্ট্যান্ড। সবার কাছে যাই, গিয়া বলবি ভাই জনগণের উপকার করতেছে, জনগণের সেবা করতেছে, আপনারাও সামিল হন। তাদের কাছ থেকে টাকা নিয়ে আসবি, খরচ করবি। শোন ওই দিকে আগামীকাল বড় একটা মিছিল বার করতে হবে, 2000 লোক লাগবে। সামনে 20টা হুন্ডা থাকবো, পিছনে 20টা রিক্সা থাকবে, আর মাঝখানে বড় একটা ট্রাক থাকবো, সেই ট্রাক আমি দাঁড়াবো। সব জনগণ আশেপাশে দাঁড়ায় থাকবো, আমি হাত উঠামু। আমার মার্কা কি? গোলাপ ফুল। চরিত্র ফুলের মতো পবিত্র।
চল বারটা থেকে একটা গুণা দিয়ে লন যাই। জি জি পরে ফোন দিচ্ছি। কিঞ্চিত কথা বলতে পারি আপনার সাথে? জি আবার কি যে বলেন না। না না, কিছু বলার কিছু নেই। যে দেশের বিদ্যমান পরিস্থিতিতে আপনার যে জরুরি অবস্থা বিরাজমান, তার মাঝখানে আপনি কিঞ্চিত সময় করে আমার সাথে কথা বলবেন, এটা তো আসলে আমার অনুমতি নেওয়াই দরকার। না না আব্বা বলেন। আব্বাজান, আমি বলছিলাম যে অনেকক্ষণ তো হলো ওকে শাস্তি স্বরূপ যে আপনি আমার মোবাইলটি জব্দ করে রেখেছেন, অনেক সময় তো পার হয়েছে। এই বেলা ফোনটি ওকে প্রত্যাবর্তন করলে ভালো হতো না? আব্বা লিপি এত বড় একটা অপকর্ম করার পর আপনি কিভাবে বাবা হিসেবে বলেন ওর ফোনটাকে আবার ফেরত দিতে? না, আসলে বিষয়টি নিয়ে আমি কিঞ্চিত বিব্রত যে এরকম একটি অপরাধ সংঘটিত হবার পরও আমি কেন সুপারিশ করছি। আসলে আব্বাজান, হয়েছে কি, আমি ভেবে দেখলাম যে কি বয়সের একটি মেয়ে, তাকে যদি আমরা এভাবে হিংসাত্মক বা ধ্বংসাত্মক কোনো প্রক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে ওর মান সম্মানের ব্যাপার তো, ওর কোমল মন বিদ্রোহী হয়ে উঠতে পারে। আব্বা উক্তি বয়সের মেয়েদের না সম্মান অসম্মান এখন যাই হবে এগুলো পরবর্তীতে কিছুই মনে থাকে না। তাছাড়া লিপিকে যে ফোনটা ফেরত দেওয়া হবে না তা না, ফোনটা ফেরত দেওয়া হবে, কিন্তু শর্ত আছে কিছু। লিপির মোবাইলটা ফ্ল্যাশ মেরে দিতে হবে আর ওর পুরান সিমটা ভেঙে দিতে হবে, কারণ ওর পুরান সিমে প্রচুর আজে বাজে ছেলেরা ফোন দেয়। আর মোবাইলটা ফ্ল্যাশ মারার কারণ হলো ওইখানে কারো নাম্বার থাকবে না, ওর মোবাইলে শুধুমাত্র আমাদের ফ্যামিলি মেম্বারদের নাম্বার থাকবে এবং কাছের খুব বন্ধু না না শুধু বান্ধবীদের নাম্বার থাকবে। আর নতুন যে সিমটা ওকে দেওয়া হবে ওই সিমটা থাকবে আমার নামে, ওটা একটি পোস্টপেড সিম হবে। এটা করে আমার সুবিধা হবে, আমি ওর লগ লিস্ট চেক করতে পারবো, ও কাকে কখন ফোন দিচ্ছে, কোন নাম্বার সাথে কন্ট্যাক্ট করছে, কাকে টেক্সট পাঠাচ্ছে, কোথায় যাচ্ছে, এবং খুব সহজে ওকে আমি ট্রেস করতে পারবো। এবং প্রত্যেকদিন ওকে ফোনে কথা বলা বাবদ 20 টাকা করে দেওয়া হবে এবং মান্থলি ওকে ইন্টারনেট প্যাকেজ হিসেবে 1 মাসের একটা ছোট ইন্টারনেট প্যাকেজ দেওয়া হবে। আপনার পরিকল্পনাটা বেশ বিস্তৃত। ঠিক আছে ঠিক আছে, আমার কোনো ঝামেলা মনে হচ্ছে না। খালি একটি জায়গা আমার মনে হয় পুনর্মূল্যায়নের বিবেচনা করতে পারেন, যেটা হচ্ছে যে কল্লক চেক করাটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাচ্চা মেয়ে কিসে কি হয়ে যায়, আমার মনে হয় আপনি এটা আরেকবার একটু পুনর্বিবেচনা করবেন। আপনি দেখেন যত যাই হোক লিপিকে তো কেয়ার নিতে হবে। তাছাড়া এই আমি তোকে ভালোবাসি, আমি তোর ভাই, ও তো টেক কেয়ারের জায়গাটাও আমার আছে। ওকে যদি এই বয়সে কেয়ারটা না নেওয়া হয় ও করুক, ইন্টারমিডিয়েট পরীক্ষাটার পর ও একটা ওয়েল ম্যাচুরড মেয়ে হয়ে যাবে, কিন্তু এর আগে ওকে একটু নিয়মের মধ্যে রাখতে হবে, তা না হলে না ও বাইরে চলে যাবে। কথা সত্যি, আমি না আব্বা বোকা হয়ে গিয়েছে। আমি ভুলেই যাই মাঝে মাঝে যে আপনি আবার লিপিকে অনেক ভালোবাসেন, বোনটাকে অনেক ভালোবাসেন। আবার লক্ষ্মী আপনি। বাবা শুনেন, এই ধরেন যে আপনি যে একেবারে মনে করেন বন্দি দশার মধ্যে আছেন, বুঝছেন, কোনো জায়গায় তো কিছু করারও পারেন না, খালি চুপচাপ থাকেন। আপনাকে আমি বুঝছেন 1 কাপ কড়া লিকার, লেবু, পুদিনা পাতা, তারপরে হচ্ছে চিনি ছাড়া, এটা দিয়ে 1 কাপ চা বানিয়ে দিই, খান। এই তোমার মনে তো আনন্দ কিসের? হ্যাঁ, আমার মনে কষ্ট, আমি কষ্টে মারা যাচ্ছি। মানে তোমাকে দেখলে মনে হয় কি তোমার ঈদ লাগছে, বুঝছো? না, আমার ঈদ লাগবো কিসের জন্য? আপনি মনে করেন যে আগে এই বাড়ির মধ্যে মনে করেন যে সিপাই মনে করেন মোবাইল টিপাটিপি করতেন, এখন তো আর সেটা পারেন না, এখন তো একেবারে খোলা ময়দানের মধ্যে, সেই জন্য করলাম। আর এত মন খারাপ করে এত বসে থাকার মতো কি হচ্ছে? আমি আর কি করব বলো, একটা মানুষ কি সারাক্ষণ পড়ালেখা করতে পারে? আর আমার তো এখন মোবাইলও নাই যে অবসর সময় কথা বলে টাইম পাস করব। টিভি কতক্ষণ দেখা যায়, সব সিরিয়াল দেখা শেষ। সিরিয়াল দেখতে 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 আমি রিপিটও দেখে ফেলছি। টিভি তো আর দেখতে ভালো লাগে না। আমি যে বাসার একটা কাজ করে টাইম পাস করব তাও তো হবে না। আপু তো আমাকে কিচ্ছু ধরতে দেয় না, কারণ আমি কি বাচ্চা? আমি কি বসে বসে পুতুল খেলবো? তুমিই বলো। শুনে একটুখানি প্রেম টেম করবার গেলে না কষ্ট করবারই লাগে। আমার কপালে তো প্রেম নাই, আমার কপালে তো শুধু কষ্ট।
যদি কষ্টও করতাম, প্রেমও করতাম, তাহলে তো একটা সান্ত্বনা দিতে পারতাম নিজেকে, না যে না লিপি তুই প্রেমও করতেছিস, কষ্টও পাচ্ছিস। আমার কপালে তো আর প্রেম নাই, খালি কষ্ট। শুনেন, অনেক তো প্রেম টেম করলেন, এখন আর বিরতি দেন না কেন? সে 20-20 তো খেলা তো সে কবে থেকে শুরু করছেন, এখন আর টেস্ট খেলেন, একটা সেরা ধরেন, বুঝছেন? তাক মনে করেন মানে আঁকড়ায় ধরে থাকবেন, বুঝছেন? একেবারে বিয়া না করা পর্যন্ত ছাড়বেন না। তাহলে আর প্রেম করার কি দরকার? বাবাকে বলে আমার জন্য একটা ছেলে দেখতে, আমাকে বিয়ে দিয়ে দে। আমার কি বিয়ের বয়স হয়েছে বলো? কত শখ ছিল একটা ট্রু লাভ হবে, তারপর মনের মাধুরী মিশানো একটা প্রেম করব, লাইলি মজনু, শিরি ফরহাদের মতো আমাদের আমাদের প্রেম কাহিনী ইতিহাসের পাতায় লেখা থাকবে। তারপর ওই যে তাজমহল আর কি। হ্যাঁ হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড আমার জন্য একটা তাজমহল বানাবে। কিচ্ছুই হলো না। সুরবা শুনেন, এখন কি কোনো সেরা আছে যার প্রেমিকার জন্য তাজমহল বানাবি? খুব বেশি হলে আপনি মনে করেন যে এই বাড়ির মতো এঙ্কাই আসছে না, ভালো একটা বাড়ি টাড়ি পাবেন আর একটা নিচে গাড়ি পাবেন, তারপর মনে করেন যে যাবেন আর আসবেন, বুঝছেন? আর এই যে এটা কি? মানে যখন বিয়ে হবো তখন এটা নিয়ে থাকবেন। তুমিও না আমার মাথা পাগল করে দিতেছো, ঠিক আছে? এইটা কি মানে? আমি তো নিজেই এখন একটা বাচ্চা মেয়ে, আন্ডার 18। আমার তো এখন খেলাধুলা না, আমার তো এখন প্রেম করার বয়স। এই বিয়ে শাদী বাচ্চা কাচ্চা, তুমি এক কাজ করো, তুমি থাকো, আমি যাই। আর আমার জন্য চা না, আমার জন্য হার্ড করে একটা ব্ল্যাক কফি বানাবা, উইদাউট সুগার। আমার লাইফ এখন ব্ল্যাক কফির মতো, উইদাউট এনি সুইটনেস। আপনি আমার ফোন দিছিলেন? তোমাকেই খুঁজছি খলনায়ক। ভাই আমি এফডিসি যাম না, আপনি আমার মাফ করেন। তোমাকে এফডিসি তে যেতে হবে না, তোমাকে এফডিসি তে যেতে হবে না। তাহলে আমার ডাকছেন কে? আচ্ছা, তোমাকে কি আমার টাকা দেওয়ার কথা ছিল? কাকাই তো কইল তোমার টাকা দিবেন। দেখেছো, লিপিবদ্ধ না করেও আমার মনে থাকে। রুহুল চাচ্ছু আমাকে টিপস দিয়েছিল প্রতিদিন সকালে উঠে মেডিটেশন করতে। সেই টিপস, সেই মেডিটেশন আমাকে কাজে দিয়েছে, আমার সবকিছু মনে আছে। এই নাও 5,000 টাকা। এত টাকা? আমি গরিব মানুষ, টাকা এত টাকা দিয়ে কি করুম? বুরবাক, বলবা কি? বোকা ছেলে, কিচ্ছু বোঝো না তুমি। বিয়ে মিয়া, আমার বিয়ের বয়স হয়েছে না, আমার লজ্জা লাগে না বিয়ের কথা কোন খালি? বোকা ছেলে, চাচ্চুর বিয়ে। ও এইটা কোন? চাচ্চুর বিয়ে হবে, শেরওয়ানি কিনতে হবে না? আমি সেরানি পরে পারুম না, আমার গরম লাগে। এমনি আমার শার্ট পরলেই ভাল লাগে না, এতিমখানায় আমি কোরাক পরে থাকতাম, ওইটাই বালা। এর কি শার্ট পরলে আমার গরম লাগে, অস্থির লাগে, কেমন জানি লাগে, ভাল লাগে না। কিন্তু যখন প্যান্ট পার্টি আসবে বিয়েতে, তখন আমাদের কি করতে হবে? যখন ব্যান্ড পার্টি টাকাডাম টাকাডাম বাজিয়ে আসবে, তখন আমরা কি করব? বধূ বেশে, বধূ বেশে, বধূ বেশে, বধূ বেশে, কন্যা কন্যা যখন এলো রে, এলো রে, কন্যা যখন এলো রে। তাইলে ইনাস কাঞ্চন এনে খাড়া থাকলো রে, আমি জায়গা ভাই। আসসালামু আলাইকুম। বধূ বেশে কন্যা যখন এলো